খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। ডিম থেকে ধর্ণা, তৃণমূলকে একের পর এক কটাক্ষ, ঋতব্রত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য, দিলীপ ঘোষের রাজনৈতিক মহলে তুমুল চর্চা। ওয়াই চ্যানেলে উত্তেজনার পারদ চলল, ক্ষুব্ধ মমতা নিজেই থামালেন ভাষণ। সভামঞ্চে কি ঘটেছিল? খেল খতম, ঘাস ফুলে বড় ভাঙনের ইঙ্গিত, বহিষ্কৃতদের আস্তানায় জাভেদ শিউলি। তৃণমূলের অন্দরে বাড়ছে জল্পনা। মমতার ধর্নায় ফাঁকা চেয়ার, ৭৮ বিধায়কের মধ্যে হাজির মাত্র ৬ জন। শুভেন্দুর কটাক্ষে সরগরম রাজনীতি। ধর্না মঞ্চে দেখা গেল না বহু সাংসদ বিধায়ককে। মমতার পাশে কম উপস্থিতি নিয়ে শুরু তীব্র বিতর্ক। অভিষেককে সরালেই অনেকে ফিরবে, ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। ৫০ বিধায়ককে নিয়ে স্পিকারের দ্বারস্থ ঋতব্রত। বাংলায় কি এবার মহারাষ্ট্র মডেলের আশঙ্কা? হেলমেট পরে আদালতে হাজির তৃণমূল বিধায়ক খোকন দাস। গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তায় পেশ, চাঞ্চল্য রাজ্য জুড়ে। মন্ত্রী হতে আবেগঘন স্মৃতিচারণ, কলিতা মাছির প্রাক্তন মালিকের মন্তব্যে আলোড়ন। মমতার ধর্নায় কারা বেশি প্রভাবশালী, মমতা বনাম অভিষেক শিবির নিয়ে নতুন জল্পনা। পরিবারে কি ভাঙনের সুর, মমতার ভাইয়ের মন্তব্য ঘিরে কালীঘাটে রাজনৈতিক তোলপাড়। সংখ্যালঘু বিধায়করা কি দল ছাড়বেন, বিরোধী শিবিরের দাবি নিয়ে পাল্টাতপ রাজনৈতিক মহলে। মন্ত্রিসভায় মেধার মেগা ধামাকা, শুভেন্দু ১৩ মন্ত্রীর প্রোফাইল দেখে চমকে রাজনৈতিক মহল। দলটা এখনো ফলতার মতো, মমতার ধর্ণা নিয়ে তীব্র কটাক্ষ, অভিষেককেও নিশানা বিরোধীরা। বাংলায় আসছে বিশ্বের বৃহত্তম দই কারখানা, দিনে ১০ লক্ষ কেজি উৎপাদনের লক্ষ্যে বড় বিনিয়োগ, কোন জেলায় গড়বে আমূল? ভারত যেন অগ্নিকুণ্ড, তাপপ্রবাহে একদিনে ৩,০০০ মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্যকর রিপোর্টে বাড়ছে উদ্বেগ। ২ বছর পর সক্রিয় ইন্ডিয়া জোট, মমতাকে ঘিরে বড় রণকৌশল কংগ্রেসের, শুরু নতুন রাজনৈতিক সমীকরণ। ২০২৭ নির্বাচনের মহাপরিকল্পনা ফাঁস, কংগ্রেসকে কত আসন ছাড়তে রাজি অখিলেশ, সামনে এলো ব্লুপ্রিন্ট। মা ছিলেন বুদ্ধদেবের মন্ত্রী, মেয়ে এখন শুভেন্দুর ক্যাবিনেটে, কে গার্গী দাস ঘোষ। তৃণমূলের বড় ভাঙনের ছক, ঋতব্রতকে সঙ্গে নিয়ে প্রশান্ত কিশোরের গোপন পরিকল্পনা ঘিরে তুঙ্গে জল্পনা। আমি পোস্ট করিনি, তৃণমূলের ভাঙন নিয়ে বিতর্কিত পোস্ট অস্বীকার, তাপসের নতুন রহস্য। আজিকর কাণ্ডে গুরুতর অভিযোগ, আইনি জটিলতা বাড়াতে মুখ খুললেন রচনা, দিলেন বড় সাফাই। বিধানসভায় মুখোমুখি তাপস কুণাল, তৃণমূলকে বাঁচাতে কি বিশেষ প্রস্তাব দিলেন কুণাল। ভোটার তালিকা থেকে নাম বাদ, নাগরিকত্ব যাচাইয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ৪ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, কেন্দ্রীয় হারে ডিএ ও ৪২% বকেয়া নিয়ে জোর জল্পনা। তাপসকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাপস পালের স্ত্রীর। কোন তালিকা, কোন বিধায়ক, বিধানসভায় ঢুকে বিস্মিত ঋতব্রত, তাপসের পোস্ট ঘিরে নতুন মোড়। এমন দেশে বাস করতে লজ্জা লাগে, অভিষেক ইস্যুতে কপিল সিব্বলের মন্তব্যে দেশ জুড়ে তোলপাড়। মমতার পদত্যাগ করা উচিত, বাবুন ব্যানার্জির ফোনের দাবি তুলে বিস্ফোরক মন্তব্য তারক সিং এর। তারকেশ্বরের মন্দির নিয়ে বড় পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু নতুন জল্পনা। গ্রুপ সি চাকরির নামে ৫৫ লক্ষ টাকার প্রতারণা, একই পরিবারের ৩ সদস্য গ্রেপ্তার, চাঞ্চল্য জেলা জুড়ে। ডিএনএ মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক, সরকারি কর্মীদের জন্য কি আসছে বড় ঘোষণা। ঋতব্রতর পর এবার কি তৃণমূল ছাড়ছেন প্রতিকূল, জল্পনার মাঝে নিজেই ভাঙলেন নীরবতা। ক্লাসরুম থেকে মন্ত্রিসভায়, কাঁথের জনপ্রিয় হেড স্যার অরূপ দাস এখন পূর্ণমন্ত্রী। এরপর দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূলের ২ সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করেন। তিনি বলেন, ডিমের ক্রাইসিস আছে, এর তার গায়ে ডিম ছুড়ে নষ্ট করবেন না, ডিম খান, শক্তি বাড়ান, ফালতু লোককে ডিম মেরে লাভ নেই। দিলীপ আরও দাবি করেন যে আক্রান্ত তৃণমূল সাংসদের ঘটনাগুলিও নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার পরেও তারা রাজনৈতিক নাটক করছেন বলে অভিযোগ। ঋতব্রতকে দল থেকে বহিষ্কারের প্রসঙ্গেও তিনি তৃণমূলকে আক্রমণ করেন। তার বক্তব্য, তৃণমূল নাকি একটি প্ল্যাটফর্মের মতো, যেখানে সুযোগ বুঝে লোকজন আসে এবং আবার চলে যায়। তিনি দাবি করেন যে দলের ভেতরে ভাঙনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে সম্ভাব্য ভাঙন ও অসন্তোষের জল্পনাকে সামনে আনা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সম্প্রতি দল থেকে বহিষ্কৃত বা দূরত্ব হওয়া কয়েকজন নেতার সঙ্গে বর্তমান তৃণমূলের কিছু পরিচিত মুখের যোগাযোগ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে জাভেদ আহমেদ খান ও শিউলি শাহর কথা। তাদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগের খবর সামনে আসার পর বিরোধী রাজনৈতিক শিবির দাবি করতে শুরু করেছে যে তৃণমূলের ভেতরে অসন্তোষ ক্রমশই বাড়ছে। বিশেষ করে ঋতব্রতকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক এবং দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর ঘটনাকে অনেক বড় রাজনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নেতা বর্তমানে দল থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে কেউ বহিষ্কৃত, কেউ আবার দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। এই পরিস্থিতিতে তাদের সঙ্গে বর্তমান নেতাদের যোগাযোগকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে
ভবিষ্যতে কি নতুন কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি হতে পারে, নাকি তৃণমূলের মধ্যে বড় ধরনের গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে আসতে চলেছে? বিরোধীদের দাবি, ক্ষমতার সাংগঠনিক প্রভাব কমার সঙ্গে সঙ্গে তৃণমূলের ভেতরে বহু নেতা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু করেছেন। সেই কারণে বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়ছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ বলেই জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মমতা অভিষেকের নেতৃত্বকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো মতবিরোধ রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা এখনো সামনে আসেনি। সব মিলিয়ে খবরটির মূল বক্তব্য হলো, বহিষ্কৃত নেতাদের সঙ্গে তৃণমূলের বর্তমান কয়েকজন নেতার যোগাযোগ ঘিরে রাজনৈতিক জল্পনে তুঙ্গে উঠছে। বিরোধীরা এটিকে তৃণমূলের সম্ভাব্য ভাঙনের ইতিহাস হিসেবে তুলে ধরলেও এখনো পর্যন্ত বড় ধরনের দলবদল বা ভাঙনের কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। তাই বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনা ও কৌশলের পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভায় মেধার মেগা ধামাকা, শুভেন্দু 13 মন্ত্রীর প্রোফাইল ঘিরে চর্চা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নতুন মন্ত্রিসভা গঠনের পর সবচেয়ে বেশি আলোচনা উঠে এসেছে মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক যাত্রাপথ। নতুন মন্ত্রিসভার একাধিক সদস্য শুধু রাজনীতির ময়দান থেকেই নন, বরং বিভিন্ন পেশাগত ক্ষেত্রেও নিজেদের দক্ষতা পরিচয় দিয়েছেন। সে কারণে রাজনৈতিক মহলের একাংশ মন্ত্রিসভাকে মেধার মেগা ধামাকা বলে অভিহিত করছে। প্রতিবেদন অনুযায়ী নতুন মন্ত্রিসভায় এমন একাধিক মুখ রয়েছে যারা শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা, প্রশাসনিক অভিজ্ঞতার মতো বিভিন্ন কেন্দ্র থেকে উঠে এসেছেন। ফলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তিগত দক্ষতা ও পেশাগত অভিযোগ্যতার নিরিখেও তাদের মূল্যায়ন করা হয়েছে। বিশেষভাবে আলোচনায় রয়েছেন প্রাক্তন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক স্বপন দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত করেছে। একইভাবে চিকিৎসক ইন্দ্রনীল খানকে নিয়ে জোর চর্চা, কারণ তিনি চিকিৎসা জগতের অভিজ্ঞতাকে প্রশাসনিক কাজে লাগাতে পারবেন বলে অনেকের মত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দার মন্ত্রিসভা অন্তর্ভুক্ত যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। খেলাধুলার জগৎ থেকে উঠে এসে প্রশাসনিক দায়িত্ব পাওয়া রাজনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা। অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। নতুন মন্ত্রীদের মধ্যে গার্গী দাস ঘোষের নামও বিশেষভাবে উঠে এসেছে। তার মায়ের সময় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি বর্তমানে নতুন দায়িত্ব পেয়েছেন। একইভাবে কলিতা মাঝের মতো সাধারণ পরিবার থেকে উঠে আসা নেত্রীর মন্ত্রিত্ব লাভকেও রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মন্ত্রিসভায় শুধু অভিজ্ঞ নেতারাই নন, বরং নতুন প্রজন্মের প্রতিনিধিদেরও সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক অভিজ্ঞতা বজায় থাকবে, অন্যদিকে নতুন চিন্তাভাবনা ও কর্মপদ্ধতির প্রতিফলন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলায় বিশ্বের বৃহত্তম দই কারখানা খুলছে আমুল, কোন জেলায় তৈরি হবে মেগা প্রকল্প? বড় খবর হলো, আমুল পশ্চিমবঙ্গে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে। এই অত্যাধুনিক কারখানাটি তৈরি হবে হাওড়া জেলার সাঁকরাইল ফুড পার্কে। প্রকল্পে প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এটি বিশ্বের বৃহত্তম বড় দই উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কারখানায় প্রতিদিন প্রায় 10 লক্ষ কেজি দই, মিষ্টি দই, টক দই, লাসি, ইয়োগার্ট এবং বাটার মিল্ক উৎপাদন করা হবে। পাশাপাশি কারখানাটির দৈনিক 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে। আমুলের কর্তা জয়েন্ট মেহতা জানিয়েছেন, বাংলায় বিশেষ করে মিষ্টি দই ও টক দইয়ের বিপুল চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার পাশাপাশি পূর্ব ভারতের বাজারে আরও শক্তিশালী অবস্থান করতেই বড় বিনিয়োগ করা হচ্ছে। এই প্রকল্প শুধু দই উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং একই কমপ্লেক্সে আইসক্রিম, পনির, ঘি, ফ্লেভার্ড মিল্ক এবং ইউএইচটি মিল্ক উৎপাদনের ব্যবস্থা থাকবে। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ডেয়ারি হাব হিসেবে গড়ে উঠবে। খবরে আরও বলা হয়েছে, আমুল ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রতিদিন 10 লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে এবং রাজ্যের 14টি জেলায় তাদের দুধ সংগ্রহের নেটওয়ার্ক রয়েছে। নতুন কারখানা চালু হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি রাজ্যের দুগ্ধশিল্প বড় উৎসাহ পাবে। রাজ্য সরকারি কর্মীদের ডিএনএ নতুন কি খবর? বাংলা হান্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির বৈঠকে মর্গ ভাতা নিয়ে এবং বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন 18%। ফলে দুইয়ের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে 42%। প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন যে ডিএ ও বকেয়া সংক্রান্ত বিষয়ে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, দীর্ঘদিনের এই বৈষম্য দূর করে কেন্দ্রীয় হারে ডিএ চালু করা হোক এবং বকেয়া টাকাও দ্রুত মিটিয়ে দেওয়া হোক। এদিকে রাজ্যের 7ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশন গঠন হলে কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হবে বা 42% ব্যবধানে একসঙ্গে কমানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মীদের একাংশ আশা করেছে 22 জুনের পর বা আসন্ন মন্ত্রিসভার বৈঠকগুলিতে ডিএ ও বকেয়া নিয়ে বড় ঘোষণা আসতে পারে। তবে এই মুহূর্তে যা জল্পনা পর্যায়ে রয়েছে এবং সরকার এখনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি। কলকাতার ওয়াই চ্যানেলে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি চলাকালীন হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ধর্ণা মঞ্চের সামনে কিছু বিক্ষোভকারী নিজেদের বিভিন্ন দাবি নিয়ে স্লোগান ও পোস্টার প্রদর্শন শুরু করলেই সবার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছিলেন। বিক্ষোভ বাড়াতে থাকায় তিনি মাঝপথে ভাষণ থামিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই মঞ্চ নির্দিষ্ট একটি বিষয়ের প্রতিবাদের জন্য এবং অন্য দাবি দাওয়া নিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি না করার আবেদন জানান। মমতা অভিযোগ করেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কর্মসূচির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। তিনি বিক্ষোভকারীদের
পরিস্থিতির উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন। পরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এই ধর্ণা কর্মসূচি মূলত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদে আয়োজিত হয়েছিল। তৃণমূলের দাবি, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই ইস্যুতে মমতা ও দলের শীর্ষ নেতৃত্ব ধর্নায় অংশ নেন। ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা ধর্ণা মঞ্চে বিশৃঙ্খলাকে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতার প্রমাণ বলে দাবি করছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, পরিকল্পিতভাবে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছিল। সব মিলে ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চে বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য থামিয়ে হস্তক্ষেপ করতে দেখা যায়।